ভয়, অনাহার আর উৎখাত, এই তিন শব্দেই যেন আটকে আছে বর্তমান গাজা। 18 মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর মাত্র 1.5 মাসেই ইসরায়েল গাজার 70% এলাকা নো গো জোন হিসেবে ঘোষণা করেছে। মানবিক সংস্থাগুলো বলছে এই পদক্ষেপের কারণে গাজা এখন একটি বিপর্যস্ত ভূখণ্ডে পরিণত হয়েছে, যেখানে বসবাসের কোনো নিরাপদ স্থান নেই। দক্ষিণের রাফা থেকে শুরু করে উত্তরের গাজা সিটি পর্যন্ত ইসরায়েলি বাহিনী চালিয়ে যাচ্ছে উচ্ছেদ অভিযান। কেবল উত্তর পশ্চিমের কিছু ছোট এলাকাই এর বাইরে। পূর্ব সুজাইয়া, সীমান্তবর্তী গ্রামগুলো, এমনকি মধ্য গাজার দেইর আল বালাও গোলাবর্ষণ আর খাদ্য সংকটের শিকার। এদিকে গাজার জনসংখ্যাকে সরিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও ঘোষণা দেন, নতুন স্থল অভিযান হবে, দীর্ঘমেয়াদী এবং দখলকৃত এলাকায় সেনারা স্থিতিশীল থাকবে। এরই মধ্যে 60,000 রিজার্ভ সেনাকে যুদ্ধের ময়দানে নামানোর অনুমোদন দিয়েছে তার মন্ত্রিসভা। কিন্তু আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এই অভিযান কি কেবল হামাস নির্মূলের জন্য, নাকি পুরো গাজাকে জনশূন্য করার কৌশল? দেইর আল বালার স্থানীয়দের বরাতে আল জাজিরা জানায়, ইসরায়েলের লক্ষ্য শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও ভূগোলগত। গাজার মানচিত্র বদলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতেই এই উচ্ছেদ ও অবরোধ বলে মনে করেন বাসিন্দারা। যদিও কোথাও যাবে না বলে প্রতিরোধের বার্তা দিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। অন্যদিকে মানবিক বিপর্যয় ছড়িয়ে পড়েছে পুরো গাজা জুড়ে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলছে, গাজা এখন চরম দুর্ভিক্ষ ঝুঁকিতে। বাজারে কোনো খাবার নেই, সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর মজুদ শেষ। শিশুদের অর্ধেকই অনাহারে দিন কাটাচ্ছে। এ নিয়ে ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো বলছে, সরাসরি অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে নেতানিয়াহু প্রশাসন। নাদিম মারজান, সময় সংবাদ।